হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা ড্রাগন বল জির এনিমির গোকুর ওর গল্পটা আর কি এক্সপ্লেনেশন করবো না, ভিডিও দেখাবো। কারণ আমি যেহেতু ছোট মানুষ, আমি করতে পারবো না। এই যে দেখেন তো গাইস, হ্যালো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ। আমি ফেরদৌস আপনাদের সবাইকে স্বাগত করছি বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় অ্যানিমে চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি ড্রাগন বলের মেইন ক্যারেক্টার গোকু এর অরিজিন স্টোরি। বন্ধুরা, ড্রাগন বল একটা মেইন স্ট্রিম অ্যানিমে, আর এর ফ্র্যাঞ্চাইজিস এত বড় যার কারণে এই ভিডিওটি বানানো হয়েছে, যাতে করে যারা নতুন ড্রাগন ভিউয়ার্স তাদের জন্য এই কাহিনীটি বুঝতে সুবিধা হয়। তো হাবিজাবি কথাবার্তা শুরু করা যাক। Sakura, hina, hina, the leaves will flutter to the ground. It reminds me of the days when you were here to hold my hand, and the promises we made along. যেহেতু এটা অরিজিন, আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি যে ভিডিও সবাই কয়েকদিন ধরে দেখছে আন্দোলনের জন্য আমাদের বাসায় অনেক গুলাগুলি আছে, অনেক কিছু আছে। ভাই আমি ঘর থেকে বেরিয়ে নিয়ে বয়ে আর গাইজ আন্দোলনের গাইজ আমার ভিডিওতে এখন দেখি কেউ দেখেও না, সাবস্ক্রাইবও করে না, লাইকও করে না। গাইজ আজকের ভিডিওতে প্লিজ লাইক করে দিবেন, যেহেতু আমি ছোটো গাইজ। এবার শুরু করি। নিশ্চয়ই তাই কিছু স্পয়লার থাকতে পারে, তাই একটা মিনি স্পয়লার অ্যালার্ট। সো ফার্স্ট অফ অল, গোকু একটা ড্রাগন বল মাঙ্গা সিরিজের ক্যারেক্টার, আর একে বানানো হয়েছিল আকিরা টোরিয়ামার দ্বারা। গোকু ক্যারেক্টার সুনু কং এর উপর ইন্সপায়ার হয়ে বানানো হয়েছিল। সুনু কং চাইনিজ ক্লাসিক নোবেল জার্নি টু দ্য ওয়েস্টের একটা মেইন ক্যারেক্টার ছিল। গোকু এর বাবা, যার নাম ছিল বেটরক, সে একটা লো ক্লাস সেইন ছিল, আর তার মার নাম ছিল গিনি। গোকু এর রিয়েল নাম ছিল কেকারট, আর ওর জন্ম হয়েছিল প্ল্যানেট ভেজিটাতে। গোকুকে মূলত একটা মিশনের সাথে পৃথিবীতে পাঠানো হয়েছিল যখন ও অনেক ছোট একটা বাচ্চা ছিল, আর মিশনটা ছিল পৃথিবীকে পুরোভাবে ধ্বংস করে দেওয়া। পৃথিবীতে পৌঁছানোর পর গোহান নামের এক বুড়ো লোক গোকুকে খুঁজে পায় আর ওকে অ্যাডপ্ট করে নেয়, যার পর থেকে গোকু এর জন্য বুড়ো লোকটা গোহান থেকে গ্র্যান্ডপা গোহান হয়ে যায়। আর এই গ্র্যান্ডপা গোহানই কেকারটকে গোকু নামটা দেয়। প্রথম দিকে গোকু একটু খারাপ ছিল, অনেক বদঅভ্যাস ছিল এবং একটু হিংসুটে বাচ্চা ছিল। কি হিংসা হয়? গোকুর মতো হতে চাও? বিশ্ববিখ্যাত সেলিব্রিটি? জাস্ট কিডিং। কিন্তু একদিন গ্র্যান্ডপা গোহান যখন গোকুকে নিয়ে এক জায়গায় যাচ্ছিল, তখন গোকু গ্র্যান্ডপা গোহানের বাস্কেট থেকে নিচে পড়ে যায়, আর ওর মাথায় তখন অনেক বড় একটা আঘাত লাগে, যার কারণে গোকু পরে ওর পার্সোনালি চেঞ্জ হয়ে যায়। ও অনেক ফ্রেন্ডলি হয়ে যায় এবং অনেক ভালো মনের একটা পরিষ্কার মনের মানুষ হয়ে যায়, যার কারণে ও পৃথিবীকে ধ্বংস করার মিশনটা সম্পর্কে একেবারেই ভুলে যায়। গ্র্যান্ডপা গোহান গোকুকে মার্শাল আর্ট শিখিয়েছিল, আর ওকে ওর ট্রান্সফরমেশনের ব্যাপারেও বলে। আর ওটা ছিল যে যদি গোকু ফুল মুন কখনো দেখে ফেলে, তখন সে একটা ওয়ারউলফের মতো কোনো একটা প্রাণীতে ট্রান্সফর্ম হয়ে যাবে। তাই গ্র্যান্ডপা গোহান গোকুকে সবসময় এই ফুল মুন দেখার জন্য নিষেধ করত, কিন্তু গোকু তার কথা মানে না। গোকু গ্র্যান্ডপা গোহানের কথা অমান্য করে সে ফুল মুন দেখে ফেলে এবং সে অনেক বড় একটা ভয়ঙ্কর বিস্টে পরিণত হয়ে যায়। আর যখন ও ট্রান্সফর্ম হচ্ছিল, তখন সেই সময় ভুল করে গোকু গ্র্যান্ডপা গোহানকে মেরে ফেলে। গ্র্যান্ডপা গোহান মারা যাওয়ার পর গোকু নিজেকে পাহাড়ের মধ্যে নিজেকে একা রাখে এবং 12 থেকে 13 বছর ও গোকু সে একটা পাহাড়ের মধ্যে একাই ছিল। সে কখনো কোনো মানুষের সাথে দেখা করেনি। জীবনের প্রথমবারের মতো কোনো মেয়েকে সে দেখে 12 থেকে 13 বছর পর, যার নাম ছিল বোলমা। আর পরে ও বোলমায়ের সাথে জয়েন হয় 7টা ড্রাগন বল স্টোন খোঁজার জন্য। এরপরই একের পর এক অ্যাডভেঞ্চার হয় গোকুর সাথে। প্রতিটা অ্যাডভেঞ্চারে গোকুর নতুন নতুন ফ্রেন্ড হয় এবং তারা ওদের সাথে জয়েন হয়। তো এই ছিল গোকুর ছোটবেলার অরিজিন স্টোরি, যেখানে ছোটবেলা ও কি কি করলো এবং এরপর থেকে ওর অ্যাডভেঞ্চার কিভাবে শুরু হলো।
এরপরে আরও বিভিন্ন কাহিনী আছে। এর সম্পর্কে যদি পার্ট 2 চাও তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবা। গোকুর সম্পর্কে প্রপার রিকোয়েস্ট পাওয়া হলে অবশ্যই এর সম্পর্কে নেক্সট পার্ট করা হবে এবং পরবর্তীতে গোকুর আরও হিস্ট্রি সম্পর্কে বলা হবে সেই ভিডিওতে। আমি অ্যানিমে নিয়ে এরকম ভিডিও সবসময় বানাতে থাকি এবং সবসময় বানাবো। যদি তোমাদের কোনো রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই বলবা। আর যেহেতু এটা কোলাবোরেশন ভিডিও তাই আমি আমার চ্যানেলের লিংক ডিসক্রিপশন নিশ্চয়ই দিয়ে দিব এবং তোমরা চাইলে সেখানে ঢুকে অ্যানিমে সম্পর্কে আরও ভিডিও দেখতে পারো। সেখানে অ্যানিমে এবং কার্টুন সম্পর্কে ভিডিও বানানো হয়। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবা এবং কমেন্ট বক্সে জানাবা যে কেমন লাগলো এবং তোমার ফেভারিট অ্যানিমে কোনটা সেটা নিশ্চয়ই জানাবা। এবং নো গাইস, সরি গাইস, আমার আজকাল যদি ভিডিওটা ভালো লাগে তো কমেন্ট জানাবেন দুটো পার্ট 2 দিতে। গাইস আজকের মতন ভিডিও